কাদের বিজেপির পার্টি চুপ কথা বলিস না। অভিজিৎ সরকার তোলো 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 নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো গাড়ি আরে শুভ ওই অভিজিৎ যে ওনার কি অভিজিৎ অভিজিৎ সরকার এই তুমি উপরে যাও তুমি ওখানে কি চাই তোমার কি চাই অভিজিৎ তুমি উপরে যাও তারা ইতিমধ্যে সেই কার্যালয় পরিদর্শনে এসছেন এবং দেখছেন এবং যে ক্ষয়ক্ষতি শুধু নয় যেভাবে মারধর করা হয়েছে যে বরানগর সকাল থেকে আছে ওখানেই বসে আছে তো বসে আছে ভোট দিতে গেছি ঠিক সেই মুহূর্তে তৃণমূলের দুষ্কৃত বাহিনী আমার বাড়ি ভাড়া দিয়েছিলাম সেই ভাড়া বাড়ি এসে তছনছ করে দিয়েছে। আজকে ইলেকশনের দিন কোথায় ফেয়ার ইলেকশন হবে আমরা সাধারণ মানুষ আমরা এটাই এক্সপেক্ট করি। আজকে এই রক্ত গঙ্গা বইছে আমাদের বড়নগরে, এটা আমাদের কাম্য নয়। সেই ৭২ সালে আমাদের রক্ত গঙ্গা বইছিল আর আজকের দিনে এসে সেই রক্ত গঙ্গা বইছে। এটা কি ফেয়ার ইলেকশন হচ্ছে? দিস ইজ মানে টু মাচ। এটা আমরা মেনে নিতে পারি না সাধারণ মানুষ হিসেবে। আজকে ইলেকশন চলে যাবার পর কি অবস্থা হবে বড়নগরের কেউ জানে না। আজকে যদি প্রশাসন ঠিকভাবে আমাদের ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষ মানে অথই জলে পড়বে। তৃণমূলের ছিল এবং কতজন তৃণমূলের ছিল, দুষ্কৃত বাহিনী ছিল, অগন্তি ছিল। হঠাৎ করে এসে আমাদের এখানে কার্যালয়ের মধ্যে যত ব্যানার ছিল, চেয়ার ছিল, ল্যাপটপ ছিল, সিসিটিভির কানেকশন ছিল, ইচ অ্যান্ড এভরিথিং পুরো একদম ধূলিসাৎ করে দিয়ে গেছে। এটা কি আমাদের নির্বাচনের কাম্য? এটা কি হচ্ছে? অবশ্যই জানিয়েছি কিন্তু একটা মানুষের রক্তপাত হয়ে গেল, সে এখন বাঁচবে কি মরবে তার কোনো ইয়ে নেই। একটা প্রাণের মানে ইয়ে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তার কোনো ব্যাপার নেই। ইলেকশন হচ্ছে, এটা পুরোপুরি তৃণমূলের নেতৃত্বে এই ঘটনা হয়েছে। তৃণমূলের শঙ্কর রাউতের নেতৃত্বে এই ঘটনা হচ্ছে। এই মুহূর্তে বড়নগরবাসী পুরোপুরি আতঙ্কে রয়েছে, ইচ অ্যান্ড এভরিবডি। হ্যাঁ, আমি ভাড়া দিয়েছি প্রচন্ড। আমি বাড়িতে এখন থাকতে পারবো কিনা সেটাই আমার কাছে এখনো আতঙ্ক। আমি আমার মাকে নিয়ে ভোট দিতে গেছিলাম, আমার স্ত্রীকে নিয়ে আমি ভোট দিতে গেছিলাম। জীবনে কোনোদিনও হয়নি, সেই ৭২ সালে যা আবার হয়েছে।